আমাদের দৈনন্দিন জীবনে একটা সমস্যায় নাক কান গলার রোগীরা প্রায় পড়ে থাকে। তবে যেসব রোগীরা এই সমস্যাটায় পড়ে তাদের বয়সটা থাকে একটু বেশি। একটা 65 বা 65 ঊর্ধ্ব একজন ব্যক্তি একজন নাক কান গলার ডাক্তারের কাছে এসে যদি বলে যে আমি হঠাৎ করে কানে কম শুনছি বা আমি কানে কম শুনছি দীর্ঘদিন ধরে, কানের শোঁ শোঁ হচ্ছে, অবাক হওয়ার আসলে কিছু নেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদ জামান, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল কর্মরত আছি রেজিস্ট্রার হিসেবে। সেই সাথে নিয়মিত চেম্বার করছি কুমিল্লা সুনামধন্য মামনি হসপিটালে, যেটি তেলিকোনাতে অবস্থিত। একজন রোগী সে যদি আমার কাছে এসে বলে যে আমি কানে কম শুনছি দীর্ঘদিন ধরে, মাঝে মাঝে কানে শোঁ শোঁ করে, এবং রোগীর বয়স যদি 65 বছরের উপরে হয়, তাহলে এই রোগীকে আমাদের প্রথমে দেখতে হবে যে নাক কান গলার এক্সামিনেশন করে তার কোনো প্যাথোলজি আছে কিনা। সাধারণত এইসব ধরনের 60 ঊর্ধ্ব বয়সের কোনো রোগীর এরকম প্রবলেম থাকলে নাক কান গলায় আমরা তেমন কোনো সমস্যা পাই না। কানের অটো এন্ডোস্কোপি করলে দেখা যায় কানের পর্দা টোটালি নর্মাল, ইনট্যাক্ট। আসলে হিস্ট্রি নিলে অনেক সময় পাওয়া যায় এই রোগী ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ জনিত যে কোনো অন্যান্য মেডিকেল ডিজিজে ভুগছে। আসলে এই রোগটাকে কোনো বলা হয় ফিজিওলজিক্যাল একটা ডিজিজ প্রসেস, যেটাকে প্রেসবাইকোসিস বলা হয়। আসলে এই সমস্যা যদি কোনো রোগী আপনার কাছে আসে, সে খুব টিপিক্যাল একটা হিস্ট্রি দিবে যে মানুষ তার সামনে কথা বলছে ঠিকই, সে শব্দ শুনছে ঠিকই, কিন্তু সে বুঝতে পারছে না। আবার সে বলবে যে যখন খুব কোলাহল হয় তখন সে ভালো শুনতে পায় না, কিন্তু নীরব জায়গায় সে খুব ভালো শুনতে পায়। মাঝে মধ্যে কানে শোঁ শোঁ ভোঁ ভোঁ আওয়াজ হয়। আসলে এই ধরনের ফিজিওলজিক্যাল ডিজিজ প্রসেসে আমি বলবো যে যেসব আমাদের সম্মানিত রোগীরা আছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে বলবো আপনারা ভয় পাবেন না। এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। আপনার বয়স হয়েছে, সেই সাথে আপনার কানের যে অন্তঃকর্ণের যে হেয়ার সেল আছে সেগুলো হয়তো ড্যামেজড হয়েছে, সেই কারণে আপনি কানে কম শুনছেন। এটা বয়সের কারণে, বার্ধক্যজনিত কারণে এই সমস্যা আপনি ভুগছেন। এই ক্ষেত্রে রোগীদের হিয়ারিং এইড একটি গুরুত্বপূর্ণ রোল বা ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমাদের কানের পরীক্ষা করতে হবে এবং সেই হিসেবে রোগীর টেস্টের রিপোর্ট অনুসারে রোগীকে অ্যাডভাইস করতে হবে পরবর্তী ম্যানেজমেন্টের জন্য। ধন্যবাদ। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক বা শেয়ার দিয়ে আমাকে আরো অনুপ্রাণিত করবেন নেক্সট টাইম এর থেকে ভালো কোনো একটি ভিডিও করার জন্য।